ডাকো। এইটাই এবার সেটাই আমি আমার জীবনে 3 পুরুষের জন্মদিন দেখে দেবো। ওই পরে দেখাচ্ছি একটু। তুমি আমাকে যে খাওয়াবে বলেছিলে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, বাড়িতে আমার চাঁদের হাট বসে রয়েছে। আমার গুড মর্নিং। আজকে না গুড মর্নিং বলে যে তোমাদের সাথে গল্প করবো একটুখানি সেই সময় নেই। আজকে সারাটা দিন অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে। এই দেখো মুখ ভেঙাচ্ছে, দেখেছো? তোমাদের ছেলেপুলে কারা মুখ ভেঙায় এইভাবে? মাকে বলবে আমার ছেলে এইভাবে মুখ ভেঙায়। আজকের দিনটা খুব স্পেশাল। আজকে কেন মোটামুটি 2-3 দিন ধরে শুরু হয়ে যায় স্পেশাল ডে স্পেশাল ডে, কিন্তু আজকের দিনটা খুবই স্পেশাল। কী স্পেশাল আছে একটু পরে বলছি। আর রান্নাঘরে প্রচুর কাজ আছে, আগে রান্নাঘরে ঢুকতে হবে। ভাতের বাড়ি সকালবেলায় চড়িয়ে দিয়ে চান করতে ঢুকেছিলাম, তা এখন স্নান টান হয়ে গেছে, ভাত নামাবো। আর একটু পরেই আমাকে বেরোতে হবে। তার মধ্যে ছেলেদের পরীক্ষা আছে, ছেলেরাও বেরোবে। চলো আগে ভাতটা নামাই। হ্যাঁ চলো দিনটা শুরু করি, তারপর আস্তে 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 ক্রমশ প্রকাশ্য আজকে কি আছে। হ্যাঁ, ছেলে যাবে স্কুলে, ওই জন্য ঝপঝপ করে একটু মাছের ঝোল করে দেবো। আর এখানে ভাজা হচ্ছে, এখানে হচ্ছে পায়েস। পায়েস দেখে তোমরা অনেকেই ধারণা একটা করে নিচ্ছ, কিন্তু ধারণাটা এখনও কমপ্লিট হয়নি। কিছুক্ষণ পর বলছি পায়েসটা কিসের জন্য। বেলাতে আরও রান্নাবাড়ি হবে। আপাতত ছেলেটার এক্সাম বলে স্কুলে পাঠাচ্ছি, নাহলে পাঠাতাম না। চলো আগে এটা করে নিই। হ্যাঁ, চলো আজকে কি আছে বলতো? আজকে হচ্ছে আমার জীবনে 3 পুরুষের জন্মদিন। এখানে 2 পুরুষ বসে রয়েছে, এক পুরুষ ক্যামেরাম্যান ধরে রয়েছে। ঠিক আছে, তাকে দুপুরবেলা দেবো। আপাতত ইনি যাবেন স্কুলে, ইনি যাবেন না। এই জন্য তাড়াহুড়ো করে অল্প করে প্রিপারেশন করে এনাকে স্কুলে পাঠাচ্ছি, তার সাথে একেও দিয়ে দিচ্ছি। আর তারপর বাকি সব প্রিপারেশন বিকালে দেখাচ্ছি। খেয়ে দিয়ে বেরোনোর পর এই যে প্রিপারেশন এখানে হয়েছে, একা করিনি, বর আর আমি মিলে করেছি। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে একা আমার পক্ষে কিছু সম্ভব না, যৌথ উদ্যোগে করেছি। কি কি রান্নাবাড়ি হবে সেটা পরে দেখাবো, মোটামুটি প্রিপারেশনটা দেখিয়ে রাখছি। আর বাকিটা এখানে আছে। সবজি সাবজাও কাটা হয়ে গেছে, সবজি সাবজাগুলো না কাল রাতেই কেটে রেখেছিলাম। পেঁয়াজটা শুধু এখন কোচালাম। এই যে সব সবজি কন্টেনার কেটে ধুয়ে রেডি রেখেছি। আর এখানে পকোড়ার এটাকেও রেডি রেখেছি। আপাতত এই প্রিপারেশন হয়েছে, এরপর শুধু রান্নার পালা। চলো রান্নার প্রিপারেশন কী কী হয়েছে সেটা দেখিয়ে দিলাম। আর এই যে আমি যেই জামা পরেছি, আমার ছেলে এরকম ঝিমিয়ে শুয়ে পড়েছে। মা কোথায় গেলি, আমি কি অনাথ হয়ে গেলাম? তা যাই হোক, রান্নাবাড়ি কী কী প্রিপারেশন করেছি দেখিয়ে দিয়েছি। এখনও অনেকটা বাকি রয়েছে, সেটা বাকিটা এসে দেখাবো। আর যাচ্ছি হচ্ছে এখন মিষ্টি আনতে, মিষ্টি একটু দই এইসব আনতে। বরটাকে বললাম রেডি হতে, বেচারা অনেকটা কাজ আমার হাতে হাতে করেছে, তো হাঁপিয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছে। এখন যাবো মিষ্টি আনতে, মিষ্টি টিষ্টি এনে নিয়ে তারপর রান্নাবাড়ি বসাবো। যেহেতু মোটামুটি সবই জোগাড় রয়েছে, অল্প একটুই বাকি রয়েছে, যেটা রান্না করতে করতেই হয়ে যাবে। আর হাই প্রেসার ওভেন জ্বালিয়ে করবো তো বেশিক্ষণ সময় লাগবে না, ঘন্টা দুয়েকের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য জিনিসপত্রগুলো নিয়ে আসি, বুঝলে? চলো। হ্যাঁ, রসগোল্লা না পান্তুয়া? তুমি বলবে, এটা তোমার ডিসিশন। তুমি কি নেবে না নেবে। 50 পিস এক জায়গায়। আর 50 পিস এক জায়গায় নেবে না, তোমার 30টা এক জায়গায় আর 10টা 10টা এক জায়গায়। আচ্ছা 30টা এক জায়গায় করবেন, 10টা 10টা করে এক জায়গায়। হ্যাঁ, তুমি আমাকে যে খাওয়াবে বলেছিলে। হ্যাঁ খাওয়াচ্ছি, দাঁড়াও না। এক ভর্তি করে মিষ্টি কেনা হয়ে গেছে আমাদের। তোমাকে আমি বলেছিলাম কৌটোটা নিয়ে আসতে, কৌটোটা নিলে সুবিধা হতো। কেন কৌটোটা কি করতে? এই মিষ্টিগুলোর মধ্যে বালতি আনতে পারতে তো, মিষ্টি বালতিতেই ভালো যায়। তুমি সাজাবে এগুলো? না না, তুমি সাজাও না, আমি দেখছি তো তুমি কি করো, তারপরে আমি যাচ্ছি। এই তো ঠিক করিনি। তারপর রাস্তায় দশ পড়তে পড়তে যাবে না তো? হোয়াইট ফরেস্ট অবশ্যই নেবে। আমি বলি এখানে কোনটা? এই যে আমার বার্থডেতে এটা কেটেছে। আর তোমার বার্থডেতে কি কেটেছে সেটা দেখার দরকার, তুমি ছেলেদের বার্থডেটা দেখো। কি নেবে বলো? হোয়াইট ফরেস্ট অবশ্যই নেবো, এক ছেলের পছন্দ। আর এই এটা ম্যাঙ্গোটা বড় আছে নাকি দেখো। না ম্যাঙ্গো যা আছে এখানে আছে। বড় ছেলে বলে তো ম্যাঙ্গো। ব্ল্যাক ফরেস্ট নাও আর হোয়াইট ফরেস্ট নাও। হোয়াইট ফরেস্ট না, ব্ল্যাক ফরেস্ট না, অন্য কিছু বড় কি আছে দেখো, অন্য কিছু বড় কি আছে দেখো। হোয়াইট ফরেস্ট ওটা নিয়ে নাও। তাহলে কেসার পাস্তা নাও, বেশি মাথা খারাপ করো না। ছেলে ম্যাঙ্গো বলেছে গো, দেখো না। ম্যাঙ্গো ছোট তো, ম্যাঙ্গোটা বড় হবে কিনা জিজ্ঞেস করো না। ম্যাঙ্গোটা বড়, ম্যাঙ্গোটা কি বড় হবে? আর রেড ভেলভেট নেই তো। ও এখানেই এই তো আছে ছোট।
এখানে হয়ে গেছে আমার ওভেন সেট। ওভেন এখানে রাখলে হবে না, এই পাশটা দাও, ডাস্টবিনটা বাইরে করে দাও। সব করেছি কিন্তু আর 1 মিনিটও সময় নেই, তাড়াতাড়ি করো। হ্যাঁ, ভোত ভোত করে নাক ডেকে ঘুমালো। আর জোগাড় তোমার হয়েই ছিল, মিষ্টি টিষ্টিগুলো যে এনেছিলাম এখনো অবধি রাখা হয়নি, এখানে এইভাবে ধরা রয়েছে। এবার গোছগাছ করে শুরু করি, চলো। আরে এনেছো মায়েরি? বলেছে হ্যাঁ, তো বিয়ে বাড়ি ফেল। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, খাইনি এখনো, কি করে বলবো ভালো হয়েছে? হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ। রাখো রাখো, এই গরমটা আমি খাবো কি করে? রাখো রাখো, ব্যাস ব্যাস, তুলে দাও তুলে দাও তুলে দাও, একদম তুলে দাও। লাঠি জল লাঠি জল লাঠি জল দাও, পাতলা করো একটু, জল টানবে গো। আচ্ছা তাই হোক, মানে তুমি যেটা ভালোবাসো সেটাই করছো আর কি। আমি যেটা ভালোবাসি না, ঝোল আলু দম কাউকে খেতে দেখেছো? একটুখানি না, এবার শুধু গরম মশলা আর একটু ঘি পড়ছে। আবার ঘি? এবার রাইসের সবজিটা ভাজবো। ঠিক আছে, চলো। চলো, লাস্ট প্রিপারেশন চলছে, এখানে লুচি ভাজা চলছে, আমি এখানে বেলে বেলে দিচ্ছি। রান্নাবাড়ি এখানে কমপ্লিট আছে, পরে দেখাচ্ছি। আপাতত ওই পরে দেখাচ্ছি, একটু দু একটা বন্ধু এসে গেছে, তাদেরকেও পরে দেখাচ্ছি। আপাতত প্রিপারেশন দেখালাম। ও ঈশান, সত্যি বলছি ঈশান, তুই আমার সাথে একবার প্রাইভেট কথা বলিস, ঠিক আছে? চলো, বাড়িতে আমার চাঁদের হাট বসে রয়েছে। আমার অরি সব থেকে পছন্দ হয়েছে রূপমকে। রূপম হাত তোল। হ্যাঁ, ওকে বারবার গিয়ে হামু দিচ্ছে। যাও অরি, তোমার রূপম দাদাকে হামু দিয়েছো। ঠিক যাচ্ছে, যাবে, দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ গেল, দেখলি? ওই দেখ রূপমের কাছে গেছে, গেছে তো। না না, ও খুঁজছে কে কোথায় অনেকের বন্ধু গাড়ি তো আমি কেক রেডি করছি, সঙ্গে অনেকটাই হয়েছে, তুমি এবার তাড়াতাড়ি করো, ওদেরকে ডাকো। এটাই এবার সেটাই আমি করছি। ওখানে বাচ্চাগুলো সব আনন্দ করতে ব্যস্ত। এই তুমি একবার গিয়ে দেখো ঘরটা, গম গম করছে তো ঘর। এই চলো, কি করবো আমি? গেছে বাবু, গেছে বাবু, গেছে, লেগেছে। এই মেয়েটা খুব শান্ত। Happy birthday to you. Happy birthday, dear Hilary. Happy birthday to কোন নম্বর ছেলে ছেড়ে বলতে হবে। ওটা আমার চোখের সামনে রয়েছে, এই মানটা একটু বাঁধতে হবে। ওই ব্যাগের উপর বেশি মাংস ভিতরে মাংস করে কাটতে হয় না। মা বাবার এক্সপেক্ট থাকে করে আমি সাধারণ কথা বলছি, আমাদের এটা ওর জন্য কোনো এক্সপেক্ট আছে, ঠিক আছে? মা আমি অবশ্যই, কিন্তু তুই এখন সেই জায়গাতে যাস না, ও সেই জায়গাতে দেখ মা বলে যাচ্ছে, ও বলতে বলেছে পেটটা পড়া করতে না বলতে পয়সা বলি আমার রাসিয়ান ব্যাস ওর মধ্যে ফর্সা কি বলছিস? যদি 10টা তো আসবে, কিন্তু ওর মা বলে দিল ফার্স্ট রাউন্ডের ডিনার চালু হয়ে গেছে। দোতলা নেই তো, ঠিক আছে ব্যাস, যার যার তারা আছে আগে দিয়ে দাও। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট দিন সকাল। কালকে এতটাই মাঝপথে বিজি হয়ে গেলাম না, আর কিছু শ্যুট করে ওঠানি। এদের বাচ্চাগুলোর এই আনন্দ, খেলাধুলা, এদের খাওয়া দাওয়া, এইসবের মধ্যে এতটাই ব্লক হয়ে গেলাম। চিৎকার চেঁচামেচি, হ্যাঁ, একেবারে যেন মাথা খারাপ করে দিয়েছে। মাঝখান থেকে কি হয়েছে, আমার অরিটা রেগে মেগে গিয়ে না, খুব কষ্ট পেয়েছে গো, সব বাজে কথা বললে হবে না। রেগে গেছে, এত রেগে গেছে। আর আজকে সকালবেলা এতটাই রেগে গেছে, গোটা ঘরে রেগে মেগে কিছু করে দিচ্ছে, ঠিক আছে? প্রচন্ড পরিমাণে রাগ হতে গেছে, প্রচন্ড পরিমাণে রেগে গেছে। কালকে রে যে শশা খাওয়ার জন্য পাগল, হ্যাঁ হ্যাঁ শশা দিচ্ছে মুখ সরিয়ে দিচ্ছে, ইরান করে মুখ সরিয়ে দিচ্ছে। এই দেখো, খা তুই তো শশা, আমি খাবো না। খা। এত লোক কেন রেখেছিস বাড়ি থেকে বের কর আগে সবাইকে, ঠিক আছে? তা যাই হোক, এখন সকালবেলা নিয়ে এসেছি হচ্ছে একটু চা। খাবার দাবার কালকের অনেকটাই রয়েছে। হ্যাঁ, আমার বাড়ি লাল চা ছাড়া কিছু হয় না, সবাই জানে। খাবার দাবার বাড়িতে ঘরে অনেকটাই রয়েছে, অনেকটা রয়েছে বলছে। রাইস রয়েছে, একটু আলুর দম রয়েছে, লুচি নেই, মাংস নেই, একটু চাটনি রয়েছে,
ময়দা মাখাও আছে, মাংস করাও আছে, মানে সাটা সেট করে নেওয়া যাবে। কাঁচা মাংস রয়েছে, কাঁচা মাংস রাখা রয়েছে, হ্যাঁ ময়দা মাখা রয়েছে, কাঁচা রয়েছে ওগুলো। তা ওগুলো তো আর করবো না, তাকে রান্না মাংস কিছু নেই যে খাবার নষ্ট হয়েছে বা কিছু তা না। হ্যাঁ রাইস রয়েছে, আলুর দম রয়েছে, ওটা আজকে আমাদের রাতে আমাদের এই বেলা মিটে যাবে। মিষ্টি রয়েছে কয়েকটা, আর চাটনি রয়েছে। টিটু খাবার নিয়ে ওরকম করিস না বাবা, ঠিক আছে? ওই দিয়ে হয়ে যাবে। একটু পরে দেখাচ্ছি তোমাদের কী কী গিফট পেয়েছে না পেয়েছে। বাচ্চাদের তো ছোটোখাটো তো অর্ধেক গিফট ব্যবহার হয়ে গেছে, কারণ হচ্ছে দুটো বাচ্চা কেক নিয়ে এসেছিলো, ম্যাঙ্গো কেকটা, আর কয়েকটা চকলেট বাচ্চাগুলো খুলে বাচ্চারা রোজ কিনছে, কিন্তু কিছু গিফটের হেভি আনন্দ হবে। হ্যাঁ কিছু চকলেট খুলে খেলে বাচ্চারা তখনই খেয়ে নিয়েছে, কিছু তো ইউজ হয়ে গেছে, কিছুটা আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু ইনি যাবেন হচ্ছে ডিউটিতে, কালকে এনার অফিসেও খাওয়া দাওয়া ছিল, জাননি আজকে যাবেন ডিউটিতে। এনাকে আগে আমার সব ডিউটি খাবার দাবার রাখা আছে, ভেটকি, তুমি আজকে চিকেন, খাবে না? মাটন। কোথায়? বাড়িতে, বাড়িতেও তো খাবো, তো দুপুরে খাবো। ঠিক আছে? এনাকে খাইয়ে দাইয়ে ছেড়ে নি। ইনি যাবেন হচ্ছে কম্পিউটার ক্লাস, এনাকে কম্পিউটার ক্লাস পাঠিয়ে নি। আর উনি যাবেন হচ্ছে এই যে আমার বড়টা বন্ধুর বাড়িতে জামা কাপড় ব্যাক করতে, সাপ্লাই দিতে, ঠিক আছে? এক বন্ধু এসেছিল, তার জামা কাপড় অন্য বন্ধুর কাছে, ওই করেই হাতটা দে, ঠিক আছে? চলো হ্যাঁ, এদের আগে ছেড়ে নিই, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি, কেমন? কোথায় গিয়েছিলিস তুই? কোথায় গিয়েছিলিস? সেই চা খেয়েই ছুটে বেরিয়ে গেলি, হয়নি? আর এই সাইকেলটার কি গল্প? এই সাইকেলের টিউব চেঞ্জ করতে হবে ব্যাংক অর্ডার গিয়ে। আচ্ছা সাইকেলটা ওখানে দাঁড় করে রেখে আগে গেটটা দে, নাহলে ওরই আবার লিজাকে দেখতে পেয়েছে, কাঁদতে কাঁদতে চলে যাবে গার্লফ্রেন্ডের কাছে। চলো আজকের ওয়েদারটা দেখো, এরকম পুরো এরকম মেঘ হয়ে রয়েছে আর হাওয়া দিচ্ছে। জামা কাপড়গুলো যদিও কিছু শুকাবে না, কিন্তু হ্যাঁ জল ঝরা হবে তো, সেই জন্যই সকালবেলা যতটা সম্ভব ছেলে বর মিলে কেচে দিয়েছে। হালকা হালকা জল ঝরা হয়ে গেছে। যা ওয়েদার না, আজকে কালকেও ঠিক এরকমই ওয়েদার ছিল, বৃষ্টি হবে হবে বলছে। নেমে আয়, নিম্নচাপ ধরেছে, বৃষ্টি হবে বলছে। কালকে তো হওয়ার কথা ছিল, কালকে আমাদের এখানে হয়নি, আজকে হবে নাকি কে জানে। তবে হ্যাঁ হাওয়াটা যে, ওয়েদার অতটা ঠান্ডা নেই, কিন্তু হাওয়াটা যে দিচ্ছে সেটা ঠান্ডা, ঠান্ডা লাগছে। একটাই ফুটেছে ফুল আজকে, কী ব্যাপার হলো? এত কুড়ি হয়ে রয়েছে, ফুল ফুটছে না। আমার গাছে সারের সময় হয়ে গেছে, কুড়ি অনেক হয়েছে, ফুল ফুটেনি, সব পাতাগুলো হলুদ হয়ে গেছে। কি জানি কি গল্প, দেখা যাক। ও না, বড় ফুল তুলে দিয়ে গেছে। কালকে ঠাকুরের জন্য একটু মিষ্টি এনে ঠাকুরকেও দেওয়া হয়েছিল, সেই মিষ্টির প্যাকেটটা আর নিচে নিয়ে যায়নি, সে প্যাকেট ধরা মিষ্টি ওপরেই রয়েছে। এখন নিচে নিয়ে যাই, বিকেলবেলা দিয়ে দেবো। দেখেছো ঘরদোর কেমন অন্ধকার হয়ে গেছে? দাঁড়াও বলছি। এই না, এত ঠান্ডা হাওয়া হু 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 করে দিচ্ছে না, পুরোই জানলা দিয়ে হাওয়া আসছে, পুরোই পর্দা উড়ছে। ওই জন্য আর খুলিনি না, খুলেছিলাম তাড়াতাড়ি বন্ধ করেছিলাম, মানে দরকার নেই। এমনিতে ওয়েদার ঠান্ডা নেই, কিন্তু এই হাওয়াটা না কনকনানি হাওয়া দিচ্ছে, বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে গায়ে লাগছে ঠান্ডাটা। তুই নিচে বসবি? তুই কোথাও বসবো? আমি উপরে বসছি। আজকে সব বুফে সিস্টেমে, ঠিক আছে? এইদিকে এসো, এইদিকে এসো, এখানে এসো। বললামই তো সব খাবার রয়েছে, এই যে সরে যাও সরে যাও, আগে দেখিয়েছি কি কি খাবার রয়েছে, বন্ধুদের দেখিয়েছি। এদিকে দেখো, রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টিটা নিয়ে নি, মিষ্টিও আছে, পায়েস আছে, পায়েস তো মা খায় না জন্মদিনে। আর এখানে আছে হচ্ছে 1 পিস করে চিকেন আর গ্রেভি, বুঝেছো? এবেলা খেয়ে নিলে খাবার আর কিছু খাবে না। রাইসটাই একটু ছিল, চিকেন ছিল না, চিকেন 2 পিস 3 পিস ছিল। কিছু করার নেই, আজকে আমাদের স্যাটারডে, কিন্তু তবুও কিছু করার নেই। স্যাটারডে করতে গেলে এতগুলো খাবার নষ্ট হবে, আর অন্ন নষ্ট করা সব থেকে বড় পাপ। সেই হিসেবে আমার মনে হলো যে না, খেয়ে নেওয়া উচিত হবে, ঠিক আছে? ওটা একটা হলো। আর পায়েস রয়েছে, পায়েস বিকালবেলা ছেলেকে দিয়ে দিতে হবে। আর জন্মদিনের পায়েস আমরা খাবো না, মাকে খেতে নেই জন্মদিনের পায়েস। আর আমার বড় জন্মদিনের পায়েস খাবে না, আর মা মারা গেলে জন্মদিনের পায়েস আর খেতে নেই, মানে যতদিন মা বেঁচে রয়েছে এটা নিই, ততদিনই জন্মদিনের পায়েস খাবে। মা মারা গেলে জন্মদিনের পায়েস খায় না, বড় খাবে না, আমি খাবো না, ওদেরকে আর দিয়ে দেবো। তাদের প্রত্যেকটা খাবার হেভি হয়েছিল। চলো হ্যাঁ, তবে এই ভিডিওটা কন্টিনিউ করছিলাম, খিদে পেয়েছে, আর আজকে আবার একটু শুতে হবে ভালো করে। কালকে শুতে শুতে 1:15 বেজে গিয়েছিল, 12:30 1:15। প্রচুর খাটাখাটি হয়েছে, গা হাতে খুব ব্যথা। এইদিকে আবার আজকে ভোরবেলা উঠে ঘর দর পরিষ্কার করে এর আবার 6টার সময় পড়তে গেছে। বাই হ্যাঁ, ভিডিওটা এই অবধি সব স্টপ করে দিই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। তখন ভালো থেকে সুস্থ থাকো, আর অবশ্যই, ওকে?